বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরে বধূ বেশে বিদায় নিয়েছিল ১৯ বছর বয়সের আদুরি খাতুন। ঠিক ৩ মাস পর সেই বাবার বাড়িতেই ফিরল সে। তবে এবার জীবিত নয়, ফিরল সাদা কাফনে মোড়ানো নিথর দেহ হয়ে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার তালশো মাছপাড়া গ্রামের দিনমজুর সুমির উদ্দিনের মেয়ের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার জানা মতে ওই মেয়েটা আমাদের সামনে এই স্কুলে, প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে। এখানে ওরা বল খেলছে, একবারে আলা ভোলা, লাত্তিলে কেউ যদি ফালাও দেয় উঠে টাকা থাকবে, কিন্তু মেয়েটা কাউকে বলবে না। অল্প বয়সে মেয়েটা বিয়ে দিছে, খুব সুন্দর চেহারা হয়েছে মেয়েটাকে নিয়ে। এখন বাপ গরিব, 4টে মেয়ে, তার 3টেকে বিয়ে দিয়েছিল, তার মধ্যে এই একটা মেয়েকে দেখেন কিভাবে মাইরে ফেলাইছে। এ মেয়ে তো মরার মেয়ে না, তো একে মানুষে মারছে, যার সাথে তুলে দিছে সেই ছেলেই মারছে। তাই আমরা এই মরার বিচার চাই। এই যে মেয়েটা, আদরি নামের মেয়েটা মারা গেছে, মূলত শুনলাম যে যৌতুকের টাকার কারণে তাকে মারা হয়েছে। আমরা এই সঠিক বিচার চাই। বড়াইগ্রাম থানা পুলিশকে বলবো সঠিক তদন্ত করে সঠিক বিচার যেন তারা করে, দ্রুতই করে। 4 বোনের মধ্যে আদরি ছিল তৃতীয়। অভাবের সংসারে হাড়ভাঙা পরিশ্রম করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা। বিয়ে হয় একই উপজেলার কুজাইল গ্রামের মাহিমের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুকের কোনো দাবি না থাকলেও বিয়ের পর থেকেই শুরু হয় স্বর্ণালংকারের জন্য চাপ। সময় চাইলেও থামেনি নির্যাতন। চাইছে আমার বেশি কইছে মারো, আমার শরীর তোমরা যে গয়না চাইছিলে সেই গয়নার জন্য। স্বামী, শাশুড়ি ও ননদদের শারীরিক ও মানসিক নির্যাতন নীরবে সহ্য করছিল আদরি। এক পর্যায়ে অসহনীয় যন্ত্রণায় নিজের কষ্টের কথা জানান বোনকে। খবর পেয়ে পরিবার মেয়েকে বাড়িতে নিয়ে আসে। আসন্ন কুরবানির ঈদে আদরির জন্য ঝুমকা কেনার কথাও ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তার আগেই যৌতুকের দাবিতে জীবন দিতে হলো আদরিকে। কানের ঝুমকা দেওয়ার কথা, মানে মেয়ের বাবার হচ্ছে একটা গরু কিনছে, বুঝছেন, যে এই গরুটা কোরবানির মধ্যে বিক্রি করে মোটামুটি টাকা দিয়ে গয়না বানা দেবে, যে আমার মেয়ের গয়না আমার মেয়ের কাছেই থাকবে। মানে বিয়ের যৌতুক ওরা নেওয়ার কথা ছিল না। পরে মেয়ের বাপ বলছিল যে যৌতুক নেবে না, আমরা শখ করেই যাই হোক একটা হাতেরও দিতে পারি, আবার কানেরও দিতে পারি, দেওয়া লাগবে। টাইম নেওয়া ছিল 6 মাস পরে আমরা এই গহনা দেব, কিন্তু বিয়ের 6 মাস তো করেই নেই, যে কোরবানি ঈদের গরু বিক্রি করে গহনা দেব। এর মধ্যেই মেয়ের সাথে খুব অত্যাচার শুরু করছে। মেয়ের হচ্ছে ননদ আর মেয়ের শাশুড়ি। এক পর্যায়ে পরে আমি এসে শুনলাম যে যায় দেখি যে মৃত্যু হয়ে গেছে। কাউকে অ্যারেস্ট করেনি, পুলিশ করছে যে আমরা আগে করি কি অবস্থা আমরা আগে দেখি, আমার কেসটা আগে হোক। মেয়ের নিথর দেহ রেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মা কাঞ্চন বেগম। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওসি আব্দুস সালাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জি ভাই, আমরা বলছি যে পিএম রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, আমরা এখন তাদেরকে বলছি যে পোস্টমর্টম রিপোর্ট আমরা পাঠাচ্ছি। এটা 306 আপনি আত্মহত্যা দেন, যদি মনে হয় যে তাকে মেরে ফেলা হয়েছে, মেডিকেল রিপোর্ট আসলে তো পোস্টমর্টম রিপোর্ট আনতে বলা যাবে না, তখন আমরা 304 দিয়ে দেবো। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গয়না করি ধরেন যে একটু তোড়জোড় গয়না দিতে চাইছি, যে কুরবানির ভিতর গরু বেশি গয়না দিব, ওরা গয়নার লাগে চাপ সৃষ্টি করছে। মেয়ে আসা এখন মায়ের কাছে না কয়, এক বোনের কাছে কইছে যে আমার শাশুড়ি আমার গয়নালে অত্যাচার করতেছে, কি করবো। বোনে আমার বুঝ দিছে যে বোন তুমি সহ্য করি থাকো, মা তো কুরবানির পর গয়না দিবি, কুরবানির ভিতর এইটুকুই কথা, এরপরে আর কোনো কথা হয় না। ওরা সত্যি মেয়ের ডাক মাইরি ফেলে। আপনার এই 3 মাস আগে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর এই জামাইটা মেয়ের উপর টর্চার করে, কিন্তু মিয়া ভয় করে, ধরেন বাপের আর্থিক অবস্থা খারাপ, মানে ভয়ে কিছু কয় না, ও না করার মেয়া সহ্য করেছে, করার পরে তারপরে আস্তে আস্তে দিনে দিনে টর্চারটা বাড়ি গেছে। বাড়ার পরে
আজ থেকে 5 দিন আগে মেয়ের মা এক দাঁত দিলি যা খাওয়াইছে আর টর্চারের কথা সব কইছে। পরে মেয়ের মা বলছে যে হোসেন আমার মেয়েকে নিয়ে যাই, পরে আসতে দেয় নাই। না আসার পর মেয়ের মা ঘুরে আইছে, আসার পরে তারপর 2 দিন পরে মেয়েকে মারধর করছে। মারধর করার পরে মেয়ের মা কাছে মোবাইল করেছে, করার পরে ওই শাওরি কাড়ি লিছে, মোবাইল করতে দেয় না কওয়ার ধরেন যেদিন করে তার একদিন পরেই এই ঘটনা। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।